নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আমের একটি চাটনির রেসিপি বানাবো। চাটনিটা বানাবার জন্য আমি কোনো রকম তেল ব্যবহার করব না। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। বিশেষ করে এই গরমে একটু কাঁচা আমের চাটনি না হলে আমাদের ভালো লাগে না। খুবই সহজ বানানো। দেখে নেওয়া যাক এই চাটনি বানানোর ভিডিওটা। আমি এখানে 400 গ্রাম আম সরু সরু লম্বা লম্বা করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে ভিজিয়ে রাখার জন্য চাটনির কালারটা ভালো হবে, আর বেশিক্ষণ আম কেটে রাখলে কালো দাগ পড়ে যায়। হলুদ জলে ভিজিয়ে রাখলে সে দাগটা আর হয় না। প্রথমে আমগুলো আমি সেদ্ধ করে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে দেব কিছুটা জল। এর মধ্যে আম টুকরোগুলো দিয়ে দেব কোয়ার্টার চামচ নুন। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই সময় নুনটা দিলে আমগুলো চট করে সেদ্ধ হবে আর চাটনির স্বাদটাও বাড়বে। ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠেছে, এখন গ্যাসের ফ্লেম লো করে আমগুলো সেদ্ধ হতে দেব। এই সময় আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে নেব 1 টেবিল চামচ মৌরি আর 1 টেবিল চামচ গোটা জিরে। ড্রাই রোস্ট করে নেব। মশলার কাঁচা গন্ধ গিয়ে সুন্দর একটা গন্ধ আসবে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। এর মধ্যে আপনারা লঙ্কা দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে আওয়াজ আসছে। আমি আরেকটু ভেজে নেব। কাঁচা গন্ধ মশলার একদম থাকলে চলবে না। এবারে একটা জারের মধ্যে আমি তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। মশলাটা একদম পাউডারের মতো গুঁড়ো করলে চলবে না, এইরকম গোটা গোটা থাকবে সেরকমভাবে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করার পর ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলার গন্ধটা ভালো মতন থাকে। এদিকে আমগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমগুলো আমি একটু বেশি করে সেদ্ধ করব, তাতে চাটনিটা থকথকে মতন হবে। আমি আরেকটু সেদ্ধ করে নেব আমগুলো। মিনিট 4 পর চেক করে দেখব আমগুলো এরকম গলা গলা হয়েছে। এইরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। এবারে দিয়ে দেব এর মধ্যে 400 গ্রাম চিনিটা আমের টক অনুযায়ী দিতে হবে। যেমন টক সেই অনুযায়ী চিনিটা কম বেশি করে আপনারা দিতে পারেন। চিনির পরিবর্তে নকুলদানা, বাতাসা এসবও ব্যবহার করতে পারেন। চিনিটা ভালো করে মিশে গেলে এর মধ্যে দেব কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি সেইগুলো। কাজু বাদাম আর কিশমিশটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা দিতে হবে। চিনি দেওয়ার পর আম আর সেদ্ধ হবে না, যতটা আম সেদ্ধ হয়েছিল ঠিক ততটাই থাকবে। এবারে আমি আর একটু নেড়ে শুকিয়ে নেব, যাতে চাটনিটা থকথকে মতন হয়। কাজু বাদাম কিশমিশ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। 5-6 মিনিট রান্না করার পর ফেনা ফেনা মতো হয়েছে। এখন যে অবস্থায় আছে, ঠান্ডা হয়ে গেলে এটা আরও বসে গিয়ে ঠিক হয়ে যাবে। যদি খুব বেশি ঠিক পছন্দ করেন তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। আমি এরকমই রাখবো। এবারে এর মধ্যে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা সবটাই দেব না, 1 চামচ আর হাফ চামচ দেব। মোট 1.5 চামচ গুঁড়ো মশলা দেব। এই গুঁড়ো মশলাটা দেওয়ার জন্য চাটনিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আপনারা যদি না চান নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে সার্ভ করব। যে কোনো চাটনি সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে। আপনারা ফ্রিজে রেখেও চটপট ঠান্ডা করে নিতে পারেন। আধ ঘন্টা পরে সার্ভিং বলে আমি তুলে নেব। এখনও বেশ কিছুটা পাতলা আছে, আরও ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঠিক হয়ে যাবে। হয়ে গেল কোনো রকম তেল মশলা ব্যবহার না করে আমের চাটনি। আমার এই আমের চাটনি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।